রহমান, যিনি বিগত আন্দোলনের সময় সেই সুদূর বিলাত থেকে আমাদের নির্দেশনা দিয়েছেন এবং স্বৈরাচারে উৎখাতের আন্দোলনে তিনি বিএনপির নেতৃত্ব দিয়েছেন। আজকে এখানে উপস্থিত সংগ্রামী নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের স্থায়ী কমিটির সদস্য, ময়মনসিংহ থেকে তিনি আমাদের সঙ্গে নেতৃত্ব দেন এবং তিনি আমাদের দেশনেত্রী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সার্বক্ষণিক চিকিৎসার দায়িত্ব নিয়ে আছেন ডক্টর জাহিদ। আজকে এখানে উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ এবং আজকে এখানে উপস্থিত এই কক্ষের বাইরে যারা উপস্থিত হয়েছেন, যাদের জন্য আজকের শুভেচ্ছা বিনিময়, তাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আজকের এই সময়ে, এই মুহূর্তে জন্মাষ্টমীর অনুষ্ঠানটি কিন্তু একটি তাৎপর্য বহন করে এই জন্যে যে আমরা আজকে ইতিহাসের পাতায় প্রায় ৫,৫০০ বছর ফিরে যাচ্ছি। ৫,৫০০ বছর ফিরে যাচ্ছে, যেদিন জন্ম হয়েছিল ভগবান কৃষ্ণের এবং তিনি জন্মলাভ করেছিলেন ভগবান বিষ্ণুর ৮ম অবতার হিসেবে এবং তার জন্মতিথি ছিল কৃষ্ণপক্ষের ৮ম দিন। এবং সবচেয়ে আশ্চর্যের কথা হচ্ছে যে তিনি সেদিন জন্ম নিয়েছিলেন যে উদ্দেশ্যে, অন্যায় থেকে এই বিশ্বকে ন্যায়ের পথে ফিরিয়ে আনা, অনাচার থেকে এই বিশ্বকে ন্যায়ের পথে ফিরিয়ে আনা, জুলুম থেকে এই বিশ্বকে ন্যায়ের পথে ফিরিয়ে আনা, মিথ্যা থেকে এই বিশ্বকে সত্যের পথে নিয়ে আসা এবং দুঃশাসন থেকে এই পৃথিবীকে সুশাসনের দিকে ফিরিয়ে আনা। সেই আদর্শের জন্যে আজকে থেকে ৫,৫০০ বছর আগে যে সংগ্রাম সূচিত হয়েছিল, আজকে ভাবলে অবাক হতে হয়। আজকে থেকে ১৫ বছর আগে এই বাংলাদেশে যে স্বৈরাচারী সরকার সৃষ্টি হয়েছিল, সেই স্বৈরাচারী সরকার থেকে সংগ্রাম করে এই দেশকে মুক্ত করার যে চিরন্তন যে সংগ্রাম, সেই সংগ্রামে কিন্তু আপনারা সবাই অংশীদার। এবং আমি একটু আগে বলেছি, যার নেতৃত্ব দিয়েছেন সুদূর লন্ডন থেকে জনাব তারেক রহমান। কাজেই এই ইতিহাস আজকে এই অনুষ্ঠানের বিশেষ তাৎপর্য বহন করে। আপনারা জানেন, শেষ অত্যাচারী যে রাজা কংস, সেই কংসের বিরুদ্ধে যিনি সংগ্রাম করে মথুরাকে মুক্ত করেছিলেন এবং তিনি জন্মের পরপর যাকে যমুনা নদী পার হয়ে তাকে আশ্রয় নিতে হয়েছিল বৃন্দাবনে, সেখানে তিনি বেড়ে উঠেছিলেন এবং পরবর্তীতে তিনি তার নিজের যিনি কাকা কংস অত্যাচারী, তাকে পরাজিত করে তিনি পুনরায় একটি ন্যায়সঙ্গত একটি সরকার সেখানে কায়েম করেছিলেন। আজকে সেই জন্মতিথি পালন করতে আমরা এখানে এসেছি। কাজে বক্তব্য দীর্ঘ করব না, আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ রেখে বাংলাদেশকে পুনরায় ন্যায়ের পথে, সত্যের পথে, সুশাসনের পথে এবং মানবাধিকারের পথে পরিচালনা করুন, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ।